আমাদের বাড়িতে নিচতলায় একজন ভাড়াটিয়া আছে, যারা নাকি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের দুজন বাচ্চা, একজন ছেলে আর একজন মেয়ে। ওরা দুই ভাই বোন বাসায় একা থাকে সারাদিন। আমি প্রতিদিন ক্যামেরায় ওদের দেখি। মূলত ওদের আমি ফলো করি। গেট দিয়ে আবার বের হয়ে যায় নাকি। ওরা সারাদিন আমাদের বাসার এই গ্যারেজেই বেশিরভাগ সময় থাকে। দুই ভাই বোন খেলে, আবার গেট ধরে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, আবার সিঁড়িতে বসে থাকে, আবার রুমে যায়, আবার আসে। এমন করে ওদের সারাটা দিন কাটে। আমি সারাদিন কাজ করি আর একটু পরপর ওদের দেখি মনিটরে। আমার খুব খারাপ লাগে ওদের জন্য। সারাটা দিন কিভাবে একা বার করে দুটো বাচ্চা। বোনটা ছোট, মাঝে মধ্যে কান্না করে, তখন আবার ভাইটা কোলে নেয় বোনকে। হয়তো এই শহরে টিকে থাকার জন্য বাবা মায়ের দুজনের কাজ করতে হয়। এই শহরে আসলে টিকে থাকাও একটা লড়াই। এই জন্য চাইলেও হয়তো মাটা বাসায় বাচ্চা নিয়ে থাকতে পারছে না। ঠিক এই কারণের জন্য নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমি ফুল টাইম মাদার হওয়ার ডিসিশন নিয়েছিলাম। পড়াশোনা শেষ করে যখন দেখলাম আমার সাথে প্রায় সব বান্ধবীরা চাকরি ক্যারিয়ার নিয়ে ভাবছে, ঠিক তখন আমি হয়ে গেলাম একজন ফুল টাইম মাদার। আমার মনে হয়েছিল ক্যারিয়ারের চাইতে আমার জীবনে এখন আমার বাচ্চা বেশি জরুরি। সবাই আমাকে বলেছে, এত পড়াশোনা করলা, এখন কিছু একটা করো। হাজব্যান্ডের থেকে টাকা চেয়ে নিয়ে শখ পূরণ করার চাইতে নিজে কিছু করা ভালো না? আমি সবাইকে একটাই উত্তর দিয়েছি, না, আমি মা হতে চাই, আমার ক্যারিয়ার লাগবে না। এই যে আমার বাচ্চার ছোটবেলার সময়টা আর জীবনে ফিরে আসবে না। বড় হলে ওর আলাদা জগৎ হবে, তখন ওর এতটা মায়ের দরকার হবে না। কিন্তু এখন ও এক সেকেন্ড মা ছাড়া থাকতে পারবে না। কয়েক মাস আগেও আমার শ্বশুর বেশ অপমানজনকভাবে আমাকে বলেছিল, পড়াশোনা করে জীবনে কি করছো, কয়েক টাকা তো ইনকাম করতে পারো নাই। আমি চুপ হয়ে কোনো উত্তর দেইনি, কারণ সে আমার স্বামীর বাবা আর আমার শিক্ষায় তাকে উত্তর দেওয়া চলে না। হয়তো অন্য মানুষ হলে আমি দারুণ একটি উত্তর দিয়ে দিতাম। যাই হোক, এমন আরও হাজার হাজার বার আমি শুনেছি, একটা জব করতে পারলাম না, কি করলাম জীবনে আমি যা করেছি তা শুধু আমিই জানি। আমি না খেয়ে বাচ্চা সামলেছি, রাতে না ঘুমিয়ে বাচ্চা পেলেছি, কুলে নিয়ে রান্না করেছি, খেতে বসে বারবার উঠেছি পটি ক্লিন করার জন্য, দু হাত পেতে বমি ধরেছি বাচ্চার। এই যে ছোট ছোট হাত দুটো আমায় এসে জড়িয়ে ধরে সারাদিন আমার সাথে লেপ্টে থাকে, এটাই আমার জীবনের প্রাপ্তি। আমি যদি অফিস করতাম, এই বাচ্চাটাই অসহায়ের মতো তাকিয়ে থাকতো, কখন আমি আসব। সঠিক টাইমে গোসল করতো না, হয়তো ময়লা জামা পরতো, বিনিময়ে আমি মাস শেষে কিছু টাকা পেতাম। এই তো। যেসব মায়েরা বাচ্চা রেখে জব করে তাদের আমি অনেক সম্মান করি। নিজের বাচ্চা বুক থেকে রেখে চেয়ে জব করা মুখের কথা না। হ্যাঁ, আমার বাচ্চা একদিন বড় হবে, আলাদা জগৎ, বিয়ে করবে, সংসার করবে, হয়তো এগুলো মনেও থাকবে না ওর। কিন্তু আমি যে ওকে আমার জীবনের পুরোটা সময় দিয়ে বড় করে তুলেছি, এটাই আমার জীবনের অ্যাচিভমেন্ট। তার জন্য হয়তো দিন শেষে ইনকাম করি না, স্বামীর থেকে চেয়ে নিতে হয়। আমি এটা স্বেচ্ছায় বেছে নিয়েছি, কারণ আমি মা হতে চেয়েছিলাম, কেরিয়ার চাইনি। বেঁচে থাকুক সকল মা, সকল সন্তানের হৃদয়ে।